আনন্দ যাকে নিয়ে এসেছে সেটা সেই মহিলা যাকে পিয়া মহেশমতির কাছে নিয়ে এসেছিল। এটা বলতে যে সে তাকে 15 বছর আগে খুঁজে পেয়েছিল। তখন পিয়া সেই ভদ্র মহিলাকে দেখে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এটা তো সেই মহিলা, এই বুড়িকে আনন্দ কিভাবে খুঁজে পেল। এদিকে মহেশমতি ওনাকে দেখে সেদিনের সব কথা মনে করতে থাকে। বাড়ির সবাই বুঝতে পারছেন না এই ভদ্র মহিলাকে। তখন ঠাম্মি বলে উনিকে, আর উনি কি করে বলবেন যে ও মিথ্যে কথা বলছে কিনা। তখন মহেশমতি বলে উনিকে আমি জানি সই, উনি এই পিয়াকে আমার কাছে নিয়ে এসেছিল। উনি নাকি 15 বছর আগে কোনো এক ব্রিজের ধারে তাকে খুঁজে পেয়েছিল। তখন গৌরী বলে উনি পিয়াকে বাঁচিয়েছিলেন ছোটবেলায়, কিন্তু পিয়া যে বলে উনি কোথায় চলে গেছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, কিন্তু আনন্দ স্যার তো ঠিক খুঁজে আনলেন ওনাকে। তখন পিয়া মনে মনে বলে বিশাল ষড়যন্ত্র করেছে এরা সবাই মিলে, আমাকে এই বাড়ি থেকে সরাবেই। না না, আর সময় নষ্ট করা যাবে না, খেলা হাতের বাইরে চলে যাওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে। এরপর পিয়া নাটক করে সেই মহিলাকে জড়িয়ে ধরে আর তাকে শাসাতে থাকে। পিয়া তাকে বলে কেন এসেছো এখানে, ভালোই ভালোই কেটে পড়ো, নইলে কিন্তু বিশাল ফাঁসান ফাঁসিয়ে দেবো। এদিকে গৌরী মনে মনে বলে পিয়ার হাবভাব তো আমার ঠিক লাগছে না, এই মহিলা কি সত্যিই পিয়ার ইতিহাস জানে। তখন গৌরী সেই মহিলাকে বলে মাসিমা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আচ্ছা আপনি বসুন তো, জল খান। তখন পিয়া গৌরীকে বলে কেন রে গৌরী, কেন তুই আমার মাসিকে টেনে নিয়ে যাচ্ছিস? আমার জীবন থেকে তো সবাইকে কেড়ে নিয়েছিস, এখন আমার মাসিকেও আমার কাছ থেকে কেড়ে দূরে সরে নিয়ে যাচ্ছিস। গৌরী বলে আমি ওনাকে মোটেই টেনে নিয়ে যাচ্ছি না পিয়া, আপনি আসুন তো মাসিমা, আপনি বলুন আপনি কাঁদছেন কেন, আপনি নির্ভয়ে বলুন আপনার কি হয়েছে। তখন সেই মহিলা বলে পাপ, আমি আমার পাপের ফল পাচ্ছি মা, তাই এভাবে আমাকে চোখের জল ফেলতে হচ্ছে। তখন মহেশমতি বলে পাপ, কিসের পাপ আপনার? এরপর সেই মহিলা মহেশমতির কাছে গিয়ে পা ধরে ক্ষমা চান, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি যা পাপ করেছি তার ফল তো আমি পাচ্ছি, শুধু আপনার কাছে ক্ষমা চাওয়াটা বাকি ছিল। তখন মহেশমতি বলে আপনি আগে শান্ত হন, কি হয়েছে বলুন আমাকে। এরপর সেই মহিলা বলে ক্ষমা করবেন আমাকে, আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম, এই মেয়েটা আপনার নাতনি নয়। তখন পিয়া বলে তুমি এসব কি বলছো মাসি, কেন মিথ্যে কথা বলছো? আমি তো তোমার কোনোদিনও কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আজ সবার সামনে আমাকে মিথ্যেবাদী কেন সাজাচ্ছ? এরপর পিয়া তার কাছে তীরে যেতে গেলে গৌরী পিয়ার সামনে চলে আসে। তখন গৌরী পিয়াকে বলে পিয়া তুই নিজের ভুল ঢাকার জন্য সবাইকে মিথ্যেবাদী বানাতে পারিস না, উনি কি বলছে সেটা সবাইকে শুনতে দে। তখন মহেশমতি বলে আপনি বলুন তো, আপনি কেন মিথ্যে বলেছিলেন সেদিনকে, কেন বলেছিলেন যে ও আমার নাতনি হয়? এরপর সেই মহিলা কাঁদতে কাঁদতে বলে দুটো পয়সার জন্য সেই দিন আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম, আমার ছেলেটার বড় অসুখ ছিল, অনেকগুলো টাকার দরকার ছিল, ওরা আমাকে বলেছিল একটা মিথ্যে কথা বললে ওরা আমাকে অনেক টাকা দেবে, আমি আমার সন্তানকে বাঁচাতে ওই টাকার জন্য মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু কি লাভ হলো, যাকে বাঁচানোর জন্য অপরাধ করলাম আর সেই তো আমাকে ছেড়ে চলে গেল। তখন মহেশমতি বলে কাঁদবেন না, পাপ জিনিসটাই এরকম, সবকিছুর লোভ দেখায় তারপর সবকিছু নিংড়ে নিয়ে চলে যায়, যখন আমরা তাকে চিনতে পারি তখন দেখি সব হারিয়ে বসে আছি। এরপর রুদ্র এসে পিয়াকে বলে আর কিছু বলার আছে তোর, কিছু বলবি? যাকে তুই পয়সা দিয়ে মিথ্যেটা বলতে বলেছিলি সে আজ সবার সামনে সত্যিটা বলে দিয়েছে, এবার তুই কি করবি? এদিকে মহেশমতি পিয়াকে বলে আমি তোকে এত ভালোবাসা দিয়েছিলাম, তোকে রক্তের টানে বেঁধেছিলাম, আমি ভাবতেই পারিনি তুই আমাকে এভাবে ঠকাবি। তখন পিয়া মহেশমতিকে বলে মহেশমতি তুমিও আমাকে ভুল বুঝলে, তুমি কি বুঝতে পারছো সবাই মিলে প্ল্যান করে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওকে ফাইন, তুমি ভাবো এই মহিলা এক্ষুনি নিজের মুখে স্বীকার করলেন যে উনি টাকার জন্য মিথ্যা কথা বলেছিলেন, তাহলে তো এটাও হতে পারে যে উনি এখন টাকার জন্য মিথ্যা কথা বলছেন, এই আনন্দে ওনাকে টাকা দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে। তুমি এটা কেন ভাবছো না, তুমি আমাকে শুধু শুধু কেন দোষী সাব্যস্ত করছো? তখন রুদ্র বলে চুপ, একদম চুপ, তুই নিজের দোষ ঢাকার জন্য সবার নামে মিথ্যে বলছিস। তখন পিয়া বলে কেন চুপ করবো আমি, কি ভেবেছিস তোর প্ল্যান আমি ধরতে পারবো না? তুই ইচ্ছে করে তোর বউকে ধী প্রমাণ করার চেষ্টা করছিস যাতে মহেশমতির সম্পত্তি, মহেশমতির ব্যবসা সবকিছু তোর নামে হয়ে যায়। এরপর পিয়া অন্নপূর্ণা দেবীর কাছে গিয়ে বলে ঠাম্মি তোমার তো সবকিছু মনে আছে, আমি যেদিন এই বাড়িতে এসেছিলাম এসেই বলে দিয়েছিলাম এই বাড়িতে কোথায় কোন ঘর আছে, আমি আর রুদ্র ছোটবেলায় এই বাড়িতে কোথায় কোথায় খেলে বেড়াতাম, তাহলে তুমি বলো আমি যদি এই বাড়িতে কোনোদিন না আসতাম তাহলে আমি সেদিন এই বাড়ি সম্পর্কে কি করে বলতে পারলাম? বলতে পারলাম তার কারণ হচ্ছে আমি আসল ধী। এরপর পিয়া গৌরীকে বলে গৌরী তোর এমন কি মনে পড়ে গেল যে তুই দাবি করছিস তুই আসল ধী, কোনো প্রমাণ আছে তোর কাছে, তুই জানলি কি করে? তখন গৌরী বলে জানতে পারলাম তার কারণ সেই দিন লুকোচুরি খেলার সময় কেউ খুব জোরে আমার মাথায় মেরে আমাকে সুরঙ্গে ফেলে দিয়েছিল। তখন ঠাম্মি বলে কে তোকে মেরেছিল? গৌরী বলে কে মেরেছিল তাকে আমি দেখতে পাইনি, কিন্তু যেই আমাকে মাথায় মেরে সুরঙ্গে ফেলে দিয়েছিল সে ভালোই করেছে, তার কারণ সেখান থেকেই আমি হরগড়ি পাইস হোটেলে পৌঁছে যাই।
যাই। আর সেখানে গিয়ে আমি আমার ছোটবেলার সমস্ত জিনিসগুলো দেখতে পাই। আর সেগুলো দেখতে দেখতে আমার অতীতের সবটা মনে পড়ে যায়। এরপর দেখা যায় বাইরে হঠাৎই বড় পুলিশ বাবু আসেন। গৌরী ও রুদ্রকে দেখে বলে, ও আপনারা ভালোই হলো এখানে আছেন। এদিকে পিয়া পুলিশ দেখে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এ কি বাড়িতে হঠাৎ পুলিশ কেন? তাহলে কি এবার ওরা আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে ভেবেছে? এদিকে গৌরী বড়বাবুকে ধন্যবাদ জানায়। আপনি না থাকলে সেদিন আমি রুদ্রকে নিয়ে বাড়িতে ফিরে আসতে পারতাম না স্যার। তখন বড়বাবু বলে, না না, ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য। সেদিন আপনাদের সাহায্যের জন্য আমরা এত বড় একটা ডাকাত দলকে ধরতে পারলাম। তখন গৌরী বলে, আপনারা তো পুলিশ, আপনারা অপরাধীদের নিশ্চয় ধরতে পারবেন, কিন্তু শুধুমাত্র এটা বলার জন্য আপনারা আমাদের বাড়ি খুঁজে খুঁজে এলেন? তখন বড়বাবু বলেন, আরে না না, আমরা একটা অন্য কথা জানার জন্য এসেছি। দেখুন, আমরা যখন ডাকাতদের অ্যারেস্ট করি তখন তাদের মধ্যে এমন একজনকে পাই যে সরাসরি ট্রেন ডাকাতদের সঙ্গে যুক্ত না থাকলেও ওই ডাকাতগুলোর সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। সেই লোকটাকে জেরা করায় জানিয়েছে যে সে আপনাদের বাড়ি মানে হরগড়ি পায়েস হোটেলের ঘোষ বাড়ির সঙ্গে যুক্ত আছে। তখন ঠাম্মি বলে, হরগড়ি পায়েস হোটেলের লোক ডাকাতের সঙ্গে যুক্ত? না না অফিসার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তখন বড়বাবু বলেন, ঠিক না ভুল সেটা দেখার জন্যই আমি ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এরপর দেখা যায় সেটা ভাস্কর কাকা। ভাস্করকে দেখে বাড়ির সবাই চমকে ওঠে। সেই দিন ডাকাতদের সঙ্গে যে ছায়া লোকটা কথা বলছিল সেটা ভাস্করই ছিল। এদিকে পিয়া নাটক করে বলে, সে কি কাকাই মারা যায়নি, কাকাই বেঁচে আছে? তখন প্রভাকর বলে, আমি কি বলেছিলাম তোমাকে? বলেছিলাম তো ভাস্কর মারা যায়নি। ভাস্করের মৃতদেহ না দেখে কেউ বিশ্বাস করো না যে ভাস্কর মারা গেছে। এবার আমার কথা বিশ্বাস হলো তো? এরপর মহেশমতি এসে ভাস্করের গালে একটা চড় মারে আর বলে, কি চাই তোর, কত টাকা চাই? আমি দিইনি তোকে ব্যবসার দায়িত্ব, দিইনি তোকে মাসে মাসে টাকা, আর তুই ডাকাতদের সাথে মিশিয়ে ঘোষ বাড়ির মান সম্মান, হরগড়ি পাইস হোটেলের মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি। এরপর মহেশমতি ভাস্করের কলার ধরে বলে, তুই কেন করেছিস এইসব? তোর কত টাকা লাগবে বল? তখন ভাস্কর বলে, টাকার জন্য নয় মা, টাকার জন্য আমি এসব করিনি। মহেশমতি বলে, তাহলে কেন করেছিস? আমাদের সবাইকে মারতে চেয়েছিলি? তখন ভাস্কর চেঁচিয়ে বলে, না, তোমাদের সবাইকে মারতে চাইনি আমি শুধু ওই গৌরীকে মারতে চেয়েছিলাম। এটা শুনে বাড়ির সবাই চমকে ওঠে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়।